বাড়ির জন্য বা অফিস ও ব্যবসার জন্য কোন গণেশ শ্রেষ্ঠ? গণপতির সুর কোন দিকে থাকা শুভ? 27 আগস্ট 2025 বুধবার আগামীকাল গণেশ চতুর্থী। এই দিনে অনেকের বাড়িতেই গণেশের আরাধনা করা হয়। গণপতির উপাসনা জীবনে আসে সমৃদ্ধি, অর্থভাব দূর হয়, শুরু হয় সুখের সময়। কিন্তু গণেশের যে কোনো রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাজার থেকে মূর্তি আনার সময় বিশেষ কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। বাড়ির জন্য যে প্রকার গণেশের মূর্তি শুভ, ব্যবসার ক্ষেত্রে বা অফিসের জন্য উপযুক্ত অন্য প্রকারের মূর্তি। জেনে নিন কোন কোন জায়গায় কেমন মূর্তি পুজো করা উচিত। বাড়ির জন্য কোন প্রকার গণেশের মূর্তি শুভ? বাড়ির জন্য বাঁ দিকে সুর দেখানো বসে থাকা গণেশ শুভ। বসে থাকা গণেশকে বাড়িতে পুজো করলে সুখ সমৃদ্ধি বজায় থাকে, বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কও ভালো থাকে। গণেশের বিগ্রহটির সুর অবশ্যই বাঁ দিকে বেঁকানো হতে হবে। এতে বাড়ির সকলে স্বাস্থ্য উন্নতি সাধন হবে বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে সফলতা লাভের পথও প্রস্তুত হবে। অফিস ও দোকানের জন্য কোন প্রকার গণেশের মূর্তি শুভ? অফিস ও দোকানের জন্য বাঁ দিকে সুর করা দাঁড়ানো গণেশ শুভ। দাঁড়িয়ে থাকা গণেশ উন্নতি, উদম শক্তি ও সফলতার প্রতীক। সেই কারণে কর্মক্ষেত্রে এই গণেশের পুজো করাই উপযুক্ত হবে বলে মনে করা হয়। গণেশের দাঁড়িয়ে থাকা বিগ্রহ আমাদের মনের প্রেরণা জগাতে সহায়তা করে। মনে করা হয় ডান দিকে সুর করা গণেশ কি শুভ? ডান দিকে সুর করা গণেশের পুজো করা উচিত নয় বলে মনে করা হয়। বাড়ির হোক বা ব্যবসার জায়গা কোনো ক্ষেত্রেই ডান দিকে সুর বেঁকানো গণেশ রাখা শুভ নয়।